আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি তানভীর টিচার্সে। আজকে আমরা চলে এসেছি ভূগোল প্রথম পত্রের সাজেশন নিয়ে। নেক্সট তোমাদের পরীক্ষা হচ্ছে ভূগোল প্রথম পত্র, যেহেতু আছে 16 তারিখ। আমি মেইনলি আর্টসের এবং ইংলিশের বিষয়টা, ইংলিশটা বেশি আর মেইনলি আর্টসের বিষয়টা আমি দেখতেছি। তো আজকে আমরা ভূগোল প্রথম পত্রের সাজেশন নিয়ে কিছু দেখবো। চলো দেখে নেওয়া যাক কি কি টপিক আমরা পেয়েছি। দেখো অধ্যায় সমূহ কি কি আছে। প্রথম অধ্যায় প্রাকৃতিক ভূগোল, দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়গুলো তোমাদের আছে। এর মধ্যে 10 নম্বর অধ্যায়টা শুধুমাত্র তোমাদের প্র্যাকটিক্যালের জন্য দরকার। এর বাইরে তোমাদের এই 10 নম্বর অধ্যায়ের কোনো প্রয়োজন নেই। তো এই অধ্যায়টা আমরা কাল মানে 16 তারিখে যে পরীক্ষা হবে সেই পরীক্ষা থেকে এই অধ্যায়টা বাদ। আচ্ছা, তো চলো আমরা প্রথম সাজেশনটা দেখি। প্রথমে কি আছে, দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পৃথিবীর গঠন থেকে আমরা কিছু টপিক সিলেক্ট করেছি। সেটা হচ্ছে ভূত্বক ও পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, পর্বতের প্রকারভেদ, মালভূমি, সমভূমি এবং বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। এই 5টা টপিক তোমরা দেখবে এই দ্বিতীয় অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায় কি আছে দেখো, পৃথিবীর আকস্মিক পরিবর্তন, ভূ আন্দোলন ও ভূমিকম্প, আগ্নেয়গিরি ও অগ্নুৎপাত, সুনামির বর্ণনা, বিচূর্ণী ভবন, যান্ত্রিক বিচূর্ণী ভবন, নদীর ভি এবং ইউ আকৃতির যে উপত্যকা আছে সেটা ব্যাখ্যা করবা, বর্তুলাকার গর্ত, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, বদ্বীপ। এই কয়টা টপিক তোমরা তৃতীয় অধ্যায় থেকে পড়লে আশা করি ইনশাল্লাহ সিকিউ কমন পাবে, এমসিকিউ কমন পাবে ইনশাল্লাহ। চতুর্থ অধ্যায় দেখে বায়ুমণ্ডল ও বায়ু দূষণ, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে তোমরা বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, ট্রপোমণ্ডল, স্ট্রেটোমণ্ডল, এগুলো তোমরা পড়বা। বায়ু দূষণ ও দূষক উৎস, জীবজগৎ ও বায়ু দূষণ প্রতিরোধ, এই 4টা টপিক পড়লে ইনশাল্লাহ একটা সিকিউ এখান থেকে আসবে। ঠিক আছে, মাস্ট আসবে। এই 4টা টপিক থেকে একটা সিকিউ ইনশাল্লাহ পেয়ে যাবে। তারপর আমরা দেখি পঞ্চম অধ্যায় কি আছে, জলবায়ুর উপাদান ও নিয়ামক, তাপ বলয়, বায়ুর চাপ বলয়, ফেরেল সূত্র, বায়ুর শ্রেণী বিভাগ, বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ, ঘূর্ণিঝড়ের বিভিন্ন অবস্থা, কালবৈশাখী। এই কয়টা বললে এখান থেকে সিকিউ কমন চলে আসবে। পরে কি আছে দেখি, ষষ্ঠ অধ্যায় জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন। এর আগেরটা ছিল জলবায়ুর উপাদান ও নিয়ামক, এবার আমরা দেখবো হচ্ছে জলবায়ুর অঞ্চল ও জলবায়ু পরিবর্তন। টপিক হচ্ছে নিরক্ষীয় ভূমধ্যসাগরীয় ও মৌসুমী জলবায়ু অঞ্চল, মৌসুমী ও নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের তুলনা অথবা পার্থক্য যে কোনো একটা থাকবে। মৌসুমী ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর তুলনামূলক পার্থক্য, নিরক্ষীয় ভূমধ্যসাগরীয় জলবায়ুর তুলনামূলক পার্থক্য, মৌসুমী ও নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের তুলনামূলক পার্থক্য, মৌসুমী ও ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের মধ্যে তুলনামূলক পার্থক্য, নিরক্ষীয় ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের মধ্যে তুলনামূলক পার্থক্য, বাংলাদেশের জলবায়ু। এই কয়টা টপিক তোমরা পড়লেই ইনশাল্লাহ এই অধ্যায় থেকে কমন পেয়ে যাবে। অষ্টম অধ্যায় সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা, মানব জীবনের উপর আটলান্টিক মহাসাগরীয় স্রোতগুলোর প্রভাব, ভারত মহাসাগরীয় স্রোত, মানব জীবনের উপর ভারত মহাসাগরীয় স্রোতগুলোর প্রভাব, আটলান্টিক মহাসাগরীয় স্রোত, জোয়ারের শ্রেণীবিভাগ, ঘূর্ণিঝড়ের বিভিন্ন অবস্থা, কালবৈশাখী। এই টপিকগুলো যদি তোমরা পড়ো তাহলে অবশ্যই তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। এগুলোই তোমরা ফার্স্ট পেপারের জন্য পড়তে থাকো। ইনশাল্লাহ আগামী সেকেন্ড পেপারের সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে। বিভিন্ন পরীক্ষার তথ্য এবং ফ্রি ইংরেজি ক্লাসের জন্য অবশ্যই তানভীর টিচার্স পেজ এবং ইউটিউব চ্যানেলটি তোমরা ফলো করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।